সমস্যা নেই। আপনি তাড়াতাড়ি মন্ত্র পড়েন। আরে লগ্ন বইয়ে যায়, তাড়াতাড়ি মন্ত্র পড়ো নাকি? আগে সব রেট ফেট ফিক্সড হবে তারপর তো নাকি? আরে বাবু তুমি করো। আরে বাবা পার্টি জোরদার আছে, তুমি আগে বিয়ে শুরু করো তো। কিষ্টং 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 দেহি নমস্তুতে। ব্যাংক ম্যানেজারের একটা বউ থাকা সত্ত্বেও আরেকটা মেয়ে বিয়ে করছে, হাগুর পুরাতন বউ, মানে হাগুর লাস্টের বউ, তার সঙ্গে বিয়ে হইতে চলিতেছে। তোমরা সবাই জনগণ আশীর্বাদ করো। আরে জনগণের আশীর্বাদ সঙ্গে আছে, নাহলে কি বিয়ে হয়? আরে বাবা বিয়ের আগে আগে একটু পারমিশন নিতে, বোঝো না তুমি? হয়েছে পারমিশন সব আছে, তুমি করো। গন্ধ 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 পুষ্পে গন্ধ হবে পাদের ভাষ্যে। আদ্দামরা বিয়ে করবে এই যুবতী মেয়েটাকে। যদিও মনিতে হইতেছে যে এই আদ্দামরার কাছে অনেক টাকা পয়সা আছে, তার কারণে হেই মাইয়া তাকে বিয়া করিতেছে। ওম কৃষ্ণং কৃষ্ণং শুভমঙ্গলম শুভমঙ্গলম সহা। ভদ্রকালের সন্ধ্যা লগ্নে ঘটি গায়ে কেরোসিন লগ্নে হেরিকেন নেমফুতে বিদ্যুৎ নাশা নাই, কারেন্টের অভাবে ধুমো পরিস্থিতিতে এই বিবাহ শুরু হইতে চলিতেছে। হাট বসেছে শুক্রবারে, বউ নিয়ে তো পালাই ঘরে। বউর নাম আলোমতি, মজায় দেবে কালোমতি। বরদ তো ক্যাবলা খাপা। আগের বউ জানবে যখন কেলান দেবে তখন। আমি কিছু জানি না, বিয়ের পরে আমার সাথে কোনো সম্পর্ক নাই। ওম সুহা শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। একটু তাড়াতাড়ি করান। কেন মা, হাগা আইছে নাকি? ওই রকমই কিছু একটা। ঠিক আছে, শর্টকাটে মেরে দিচ্ছি। না ভালো করে করান, নাহলে আবার বিয়ের লাস্টিং হয় না মন্ত্র যদি ঠিকঠাক না হয়। কি যে বলো, আমার মন্ত্র হচ্ছে 2.5 বছরের মন্ত্র, একদম সারা জীবনের জন্য বেঁধে রেখে দেবে, তাই যেন হয়। কাল লাগে নির্পালায় পড়ে বিয়ে তো করে ঝাড়ে। এখন তো বুঝবি না রে, কদিন পরে বুঝবি রে। তো বিষয় সম্পত্তি সবই যাবে, এই মেয়ে সব তোর রক্ত চুষিয়ে খাবে। ওম সোহা বললি হবে না, পুরোহিত মাসের তাল আছে। সংস্কৃত মন্ত্র কি ভাবো তুমি? হ্যাঁ ভাগ্যিস পড়াশোনা করিনি, নাই তো আমিও পণ্ডিত হয়ে যেতাম। ঝড়ো ঝড়ো ঝড়ে সন্ধ্যা বর্ষে সন্ধ্যা লগ্নে বিয়ে তো হবে। ওই সিঁদুরও দানে হবে তো বিয়ে। শুভ দৃষ্টি করো, একে অপরের দিকে তাকাও। এখন তো কাপড় মাপড় নাই, শর্টকাটে ছাড়তেই হবে। দেখে ফেলাইছি। ভালো কাজ করিস। দেখি সোনা পাখি ময়না, আমার দিকে একটু তাকাও। আমি তো তোমার দিকে তাকাই রয়েছি। দেখে নিও, বিয়ের পর আবার বলে না যেন টেরা, তখন কিন্তু আমার কোনো দোষ নাই। ভাদ্র মাসের শুক্লা পক্ষে পূর্ণিমা তিথিতে এই দুজনের বিয়ে সম্পূর্ণ হইতে চলিতেছে। যে যেখান থেকে দেখছো এদের আশীর্বাদ করো, এদের যেন দীর্ঘ আয়ু হয়, ভালো ভালো 2-4টে সলমাইয়া হয়, তাদের গোষ্ঠীর পিণ্ডি যেন আমি করতে পারি, মানে তাদের জন্মদিন মুখে পাওয়া অন্নপ্রাশন সবকিছু যেন আমি করতে পারি। বড় বড় ঘর কেন, সেই ঘরের গৃহ পূজায় আমার ডাকো, তোমাদের কাছ থেকে টাকা নেবো, মুঠ ভরে আমার বউর সব ইচ্ছা পূরণ করবো আস্তে আস্তে ধীরে ধীরে। ওম সোহা শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। বৃষ্টি পড়ে টাপুর টাপুর, বদুলির লগ্নে বিয়ে হচ্ছে। ব্যাংক ম্যানেজারের কোনো কুকীর্তি করেছে, তার জন্য দুইজনে চুপি সারি বিয়ে করছে। ব্যাংকের আগের বউ যদি জানতে পারে, মানে ম্যানেজারের আগের বউ যদি জানতে পারে, বেলন নিয়ে তারা করে। পয়সা নাই তো ধরে মরে, পাপ কাজ আমি করি, কি আর করবো পেটের দায়ে, হাবি যাবি বিয়ে করাতেই হয়। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। এই উলুধ্বনি দাও চলে। একই বাপু, তুমি উলুধ্বনি দাও কেন? আশেপাশে লোকজন নাই তো, এখন আমারই দিতে হচ্ছে, আপনি একটু জোর করে দিয়ে দেন। এই শোনো, বিয়ে হয়ে গেছে বুঝছো, ওই সিঁদুর দান তোমরা পরে করো, আমি সেই সিঁদুর আনতে ভুলে গেছি বুঝছো। ও বাবা, সিঁদুর না দান করলে কি করে বিয়ে হবে? ওই এমনিতে লাস্টিং করবে না, আর মোটামুটি যেরকম হয় সেরকমই ভালো। কি বলছেন লাস্টিং করবে না? বলছি আজকাল সিঁদুরই ভেজাল আছে, দিল্লি পরে গলিয়ে যায় পট করে। ও সেই কথা। স্বামী তুমি চিন্তা করো না, আমি লাগিয়ে নেবো ভালো করে। তবুও আমি নিজের হাতে সিঁদুরটা পরাই দিতাম। দিয়ে না একটু পরে, তা আবার কি, বিয়ের লগ্ন তো এখনো কাটিনি, রাত 9টা অব্দি আছে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা নেই, 5,000-এর সাথে 500 টাকার নোট একটা বেশি গুছিয়ে দিও, সারা জীবন সুখী থাকবা। আচ্ছা পুরোহিত মশাই। বলছি পুরোহিত মশাই, আপনার কাছে কি কোনো ডিভোর্সের মন্ত্র আছে? ডিভোর্সের মন্ত্র মানে এখন বিয়ে হয়ে গেল না তার আগে ডিভোর্স? না আমার আগের বউকে ডিভোর্স দেবো তো, এমন কোনো মন্ত্র আছে যে মন্ত্র খাটাই দিতে পারে বউ আর নিজের তো ডিভোর্স দিয়ে দেবে? অত শত আমি জানি না, আমি বিয়ে করাই, আমি ছাড়াছাড়ির কাজ করি না, বুঝতে পারিস? ওইসব পাপ কাজের ভিতরে আমি নাই। ও থাক, ও আমরা কোর্টে গিয়ে করে নেবো। হ্যাঁ, আমার জানাশোনা আছে তো উকিল, পয়সা হলে বাবু সবকিছু হয়। তোমার ধারে তো মাল করি কম নাই, ওই আর কি। দাও দেখে দাও, আমার পাওনাটা দাও, আমি দেখি বিদায় নি, বিয়ে হয়ে গেছে। শ্বশুর মশাই টাকাটা দিয়ে দেন। বলছি আমার কাছে যে টাকাটা দিচ্ছে ওটা তো বাংলা খাওয়ার টাকা, আপাতত এখন দিয়ে দেন, আমি উঠতে পারতেছি না, আমার ওই চুরাই পকেটে রয়েছে তো, ওটার পরে দিচ্ছি। দাও দেখি হরিদার টাকাটা দাও, আমার বউটা আমার মুখ পানে চাইয়ে রয়েছে, বাড়ি না গেলে পরে আমার বউ আর খাবে না রে। কি ভালোবাসে তোমার বউ, তুমি বাড়ি না গেলে এখন ভাত খাবে না? এটা কথা না, বাড়ি যাওয়ার রান্না করতেই হবে। বলেন কি? যা শুনিস ঠিকই শুনিস, পট করে টাকাটা দাও, বিদায় নি, দিচ্ছি দাঁড়ো। বলছি তোমার চুলকনি আছে নাকি? না কেন? টাকাটা যে জায়গাতে বের করলে তো আবার ওই থুতু দিয়ে কুন্তি যায়, আমার আবার চুলকুনি নামাতে, তার জন্য জিজ্ঞেস করছি। আরে বাবা না, আমার কোনো চুলকুনি নেই, আর ধোয়া লুঙ্গি। কে জানে বাবু কোন কালে ধুইছো, আগের মাসে বৃহস্পতিবারে ধুইছিলাম, হয়েছে তালি, প্লাস্টিক লাগায় গুনতে হবে না। বলছি ব্রাহ্মণ মশাই, নতুন বিয়ে হয়েছে তো কোনো কিছু খাওয়া টাওয়ার বারণ আছে নাকি? সব কিছু দাবাই খাও, খাওয়া দাওয়ার কোনো বারণ নাই, খাবার হাক বা সরকারি মাল আবার কি। চলো দেখি হরিধরে একটু আগে দিয়ে এসো, চলেন। তোমায় না হেব্বি লাগছে। তোমারও খুব সুন্দর লাগছে। বলছি কি স্বামী, কবে টাকাগুলো আমার নামে করবা? এই তো সকালবেলা, আজকে বিয়ের জন্য ব্যাংকের থেকে ছুটি নিয়েছি, কালকে দেখবা বুঝেছো, হ্যাঁ একদম টাকা পয়সা তোমার কাছে চলে আসবে। ওরা মঙ্গলবারে আসবে বলিস তো, সব চেক ফেক জমা করে দেবো তোমার নামে। তাই যেন হয় স্বামী, তাই যেন হয়, তোমার উপর ভরসা করে আমি বিয়ে করেছি। জীবন কান্দায় দেবো, কিন্তু সব পয়সা তোমার হাতে তুলে দেবো বলে দিচ্ছি। ঠিক আছে।
বলছি এই বাড়ি থাকা যাবে না, ভাঙাচোরা বাড়ি। আমার আরেকটা বাড়ি আছে, সে বাড়ি ভালো বাড়ি, সেখান দিয়ে থাকবো। পয়সাটাকে পাই তারপর দেখো কোথায় থাকি। পয়সা তো পেয়ে গেছো সোনাপাতি ময়না, তুমি আমার টিয়াপাতি চাঁদ। হয়েছে হয়েছে, যাও দেখি গরম গরম বিরিয়ানি নিয়ে আসো, আমার খিদে লেগেছে। টাকা থাকতে আবার যাওয়া লাগে নাকি? মোবাইলে এখনই বুক করে দেবো, খপাত করে এসে দিয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি করো। দাঁড়াও শোনা। সঙ্গে দুটো পিৎজাও করো। হ্যাঁ হ্যাঁ, সব তুমি যা বললাম, মোমো বার্গার পিৎজা সব কিছু। থ্যাংক ইউ। হলো হলো কাম। বাবারে, খুব মাথা ঘোরাচ্ছে, হাত পা কিরকম একদম ঝিমঝিম করছে। কি করবো কিছুই ভাল লাগছে না, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব। কাকিমা, ও কাকিমা, বলে লাল ভাল লাগছে না আমার। ও মা, তোমার আবার কি হলো? মাথাটা তো ঘোরাচ্ছে, হাত পাও কিরকম লুজ হয়ে যাচ্ছে। বলছি কি একটু লেবু জল বানিয়ে আনবো নাকি? না রে, ভাল লাগছে না। আমার মনে হয় ঢ্যাবনা কাকা তোমার রেখে গেছে তো, এর জন্য তোমার মন খারাপের জন্য এরকম করছে। না রে লাল, না, খুব খারাপ লাগছে। দেখি আমি ফুটো কাকারে গিয়ে বলছি। বলছি কি, ওই হলুদের প্যাকেট কোথায় রাখিস? ওই রান্নাঘরে তেলের শিশি আছে, ওর পাশে রাখিস দেখ। আচ্ছা। উরি মারে, উরি বাবারে, কিরকম লাগছে। বলছি কাকিমা ভারী কষ্ট হচ্ছে? হ্যাঁ রে। ও ফুটো কাকা, ও ফুটো কাকা, তাড়াতাড়ি চলো। ওই দেখো কাকিমার, দেখো কেমন লাগছে। বোমা, ও বোমা। হে ফুটো, বেউস হয়ে গেল নাকি? বোমা, ও বোমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকছো নাকি? বলছি বোমা, তোমার কেমন লাগছে? ভাল লাগছে না, কেমন যেন লাগছে। বলছি ফুটো, দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি চল, ডাক্তারের কাছে নিয়ে চল। নয়তো ডাক্তারের বাড়ি রেখে নিয়ে আসলি হতো। তাই কর নয়তো। হ্যাঁ আমি এখনই যাচ্ছি, দাঁড়াও, আমার সাথে ডাক্তারের ভারী খাতির আছে। যা রে যা, তাড়াতাড়ি যা, ডেকে নেই। বলছি বোমা, একটু ডাবের জল এনে দেবো নাকি? না না, কিছু লাগবে না, এমনি আমার ভালো লাগছে না। এ তো মহা সমস্যা, ঢাবনা এখন বাড়ি নাই, কি দেখি করি। এর জন্য বলছিলাম ঢাবনা বাড়ি থাকাই ভালো ছিল। পাদু থাকতে দিল না, নিয়ে গেল, আর কি করব। না না, তেমন কিছু না, হাত পা কিরকম ঘোরাচ্ছে। নয়তো হসপিটালে নিয়ে যাবো নাকি? দাঁড়া, আগে দেখ ডাক্তার এসে কি বলে, তারপরে নয়তো হসপিটালে নিয়ে গেলে হবে না। হ্যাঁ তা ঠিক বলিস। মধু শর্মা, ভিতরে আসো। স্যার আসতে পারি? আসো। গুড মর্নিং স্যার। মর্নিং। তো পরীক্ষায় তো ভালো রেজাল্ট করেছো, এত ভালো রেজাল্ট কি করে করলে? ওই স্যার যে প্রশ্ন আসছে সেই প্রশ্নের অ্যান্সার দিয়েছি। জানো তো আমাদের এই খিদিরপুরের সবচেয়ে টপ কলেজ হচ্ছে আমাদের এই কলেজ। হ্যাঁ স্যার। এখানে থাকতে হলে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে, বুঝতে পেরেছো? আমি জানি না তুমি চিটিং করে ফার্স্ট হয়েছো নাকি তুমি দেখে শুনে ফার্স্ট হয়েছো না পড়াশোনা করে হয়েছো, সেসব কিছুই জানি না। না না স্যার, পড়াশোনা করেই হয়েছি। বাড়ি থেকে কেউ আসেনি তোমার সঙ্গে? আসছে স্যার, ডাকবো ভিতরে? ডাকো। কাকা, স্যার ভিতরে আসতে পারি? আসো। বলছি কলেজের ভিতরে লুঙ্গি পরে চলে এসছো? স্যার গরিব মানুষের লুঙ্গি অনেক। গরিব মানুষ মানে? স্যার দিন আনি দিন খাই। দিন আনি দিন খাও, তো তোমার ভাইপা তো ভালো করে পড়াশোনা করলো কি করে? স্যার পড়াশোনার সাথে খাওয়ার কি সম্পর্ক? না না, যা রেজাল্ট করেছে, বড় বড় ঘরের ছেলে মেয়েকে লাখ লাখ টাকা ফিস দিয়ে টিউশন পড়িয়েও এত ভালো রেজাল্ট করতে পারে না, তো তোমার কাকা মানে তোমাদের এই ভাইপো কি করে করলো এত ভালো রেজাল্ট? স্যার প্রচুর মেধাবী ছাত্র, আর পড়াশোনাও প্রচুর করে, তারপরে কষ্ট প্রচুর করে। তবুও 500-র ভিতরে 498 কি করে পেলো? স্যার আপনাদের খাতা দেখতে বোধহয় ভুল হয়েছে, না হলে আমার হিসাবে 500 পাওয়া উচিত। বাবা, তোমার ভাইপোর উপর এত কনফিডেন্স? কনফিডেন্স না স্যার, ও একটা ট্যালেন্টেড ছেলে। সে দেখাই যাবে ট্যালেন্টের জন্য ফার্স্ট হয়েছে নাকি টুকলি করে। কি যে বলেন স্যার, এত বড় এক্সাম টুকলি করবে কি করে? কোন প্রশ্ন আসবে কি করে বুঝবে? ঠিক আছে ঠিক আছে, হয়েছে। শোনো, আমাদের এই কলেজ কিন্তু ভীষণ স্ট্রিক্ট। ও স্যার যতই স্ট্রিক হোক আর যাই হোক, আমাদের ভাইপোর সাথে কেউ পারবে না। পারা না পারার কথা বলছি না, এই কলেজে যতদিন পড়বে কোনো প্রেম প্রীত ভালোবাসা কিচ্ছু যেন না হয়, মনে থেকো। আর ফার্স্ট হয়ে এসেছে, ফার্স্ট হয়ে যেন বেরোয়, সেটাই আমরা চাইবো। একটা গরিব ঘরের ছেলে যদি ভালো রেজাল্ট করে, আমাদের কলেজের নামও হবে এবং তোমাদের ভবিষ্যৎও বদলে যাবে। স্যার ও নিয়ে কোনো টেনশন নেই, আমার ভাইপো একদম পড়াশোনায় উস্তাদ, আর ওইসব মেয়ে ছেলে প্রেম প্রীতির ওইসবের ভিতরে কোনো কিছুর ভিতরেও নেই। শোনো, আমার নাম চৌধুরী মাস্টার, বুঝতে পেরেছো? আমার সামনে যে প্রেম প্রীত করে তাকে কিন্তু আমি কলেজ থেকে বের করে দিই, মনে রেখো। না না স্যার, ওইসব নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। ঠিক আছে, ওই কাউন্টারে 1,500 টাকা দিয়ে অ্যাডমিশন করে নাও। বলছি স্যার টাকা দিতে হবে কিসের জন্য? ওটা অ্যাডমিশন ফি। আমি যতদূর জানি স্যার, যারা একদম টপ রেজাল্ট করে তাদের কোনো টাকা পয়সা লাগে না। ওসব ভুল কথা। থাক না কাকা, 1,500 টাকা দিয়ে দিলে কোনো সমস্যা নেই। সেটা তো নেই, এখন বলছে 1,500, পরে আবার 1.5 লাখ না বলে। বলছি এই স্কুলের মাস্টার ভারী কড়া আছে। বলছি কি, ওই পরীর কথা কি বলবো কি বলবো না? আমরা ডাকি নিয়ে এসেছিস কিসের জন্য? তাহলে কাকা তুমিই বলো, ওই প্রেম প্রীতির কথা জানতে পারলি আমারও কান্না এই কলেজ থেকে খেদাই দেয়। ঠিক আছে। বলছি কি স্যার, একটা কথা ছিল। আবার কি খুশুর খুশুর করে আবার কি কথা বলবো, বলো দেখি। বলছি স্যার, আমাদের আরেকটা স্টুডেন্ট র্যাঙ্কটা একটু খারাপ হয়েছে, কিন্তু এই কলেজে পড়তে চায়। মানে? ওই আমার দাদার মেয়ে, বুঝেছো? মানে এটা আমার ভাইয়ের মেয়ে আর ওটা হচ্ছে আমার দাদার মেয়ে। ও কত র্যাঙ্ক করেছে? র্যাঙ্কের কথা বলছি স্যার, আগে একবার আপনি একটু দেখে নিন। পরি, স্যার ভিতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলছি র্যাঙ্ক কত করেছো? র্যাঙ্ক আমার স্যার ওই 4,553। চি 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 চি, এই র্যাঙ্ক নিয়ে আমাদের কলেজে ভর্তি হতে এসছো? লজ্জা থাকা উচিত। কেন স্যার, এই র্যাঙ্কে নেওয়া যাবে না? আমাদের কলেজে মোট 1,500 স্টুডেন্ট নেওয়া হয়, 1 থেকে 1,500-এর ভিতরে। তার ভিতরে কেউ যদি অ্যাবসেন্ট থাকে বা অন্য কলেজে অ্যাডমিশন করে, যেগুলো ভ্যাকেন্সি থাকে সেগুলো। আর এ কত করেছে? 4,553। এ কি করে সম্ভব? বলছি স্যার দেখেন না যদি একটু নেওয়া যায়। এটা কি মামার বাড়ির আবদার যে এসে বললাম নিয়ে নিলাম? বলছি স্যার, কিছু ওই টাকা পয়সা নিয়েও যদি অ্যাডমিশনটা করিয়ে দিতেন ভালো হতো, দুজন এক জায়গায় থাকতো, কোনো সমস্যা হতো না। ওটাই তো সমস্যা,
একেবারে দুজন লোক একই কলেজে থাকলে পারে ভালো পড়াশোনা হয় না, সেটা জানো? স্যার উনি আপনি টেনশন করবেন না, আপনি যদি অ্যাডমিশন নেন তাহলে আমাদের খুব ভালো হয়। হ্যাঁ স্যার, একটু চেষ্টা করে দেখুন না। দেখো, 2000-এর ভিতর র্যাঙ্ক থাকলে তাও আমি চেষ্টা করতাম, কিন্তু এখন মোটামুটি কোনো মতেই সম্ভব না। 4553, হ্যাঁ, একে যদি নেওয়া হয় অন্য ছাত্রছাত্রীরা আমাদের উপর অবজেকশন করবে না? বলছি স্যার ওরকম রেগে যাচ্ছেন কেন স্যার, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আমি ভালোভাবেই বলছি। বলছি স্যার, হ্যাঁ আপনি একটু এমএলএ বাবুর সঙ্গে কথা বলবেন। কোন এমএলএ? কোথাকার এমএলএ? আমাদের ওখানকার এমএলএ, ওই বীরেন দত্ত। ওইসব কোনো দত্তফত্ত আমি চিনি না। স্যার একবার একটু কথা বলুন। ঠিক আছে, লাগাও দেখি। এমএলএ বাবু, এমএলএ বাবু, এমএলএ বাবু। হ্যালো, হ্যাঁ বলো পাদু। বলছি কি স্যার, কলেজে আসছিলাম, একটু প্রফেসরের সঙ্গে কথা বলবে? হ্যাঁ দাও দেখি। এই যে স্যার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি আমার এক ভাগ্নি গেছে পড়ি, ওকে একটু অ্যাডমিশন নিয়ে নিন তো আপনাদের কলেজে। এটা কি কলেজ নাকি এটা ধর্মশালা? মানে যে যেখান থেকে আসুক তাকে কি অ্যাডমিশন নিতে হবে নাকি? নাকি আপনি এমএলএ বলে আপনাকে ভয় পেয়ে আমি কলেজে অ্যাডমিশন নেবো? আরে বাবা রেগে যাচ্ছেন কেন? ভালোভাবে বোঝার চেষ্টা করুন, কিছু টাকা পয়সা লাগলে পারে সেই ব্যবস্থা করে দেবো। কি আমায় ঘুষ দেওয়ার চেষ্টা করছো? আমি এখানে প্রিন্সিপাল, আমি জীবনে কোনোদিন 1 টাকা ঘুষ নিইনি, আমার ঘুষ দেওয়ার চেষ্টা করছেন? একদম আপনারা এই স্টুডেন্টকে কলেজের থেকে বের করে দেবো। বলছি স্যার রেগে যাচ্ছেন কেন? একটু চেষ্টা করুন না, মেয়েটার ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যেত। ভবিষ্যৎ চেঞ্জ করার জন্য ভালো করে কষ্ট করে পড়াশোনা করতে হয়, বুঝতে পেরেছো? 5453 র্যাঙ্ক করা কোনো মানে ভবিষ্যৎ চেঞ্জ করার কোনো র্যাঙ্ক না, বুঝতে পেরেছেন? আপনারাও আছেন যেখানে সেখানে ফোন করে রিকোয়েস্ট করতে শুরু করেন। আরে বাবা রেগে যাচ্ছেন কেন? ধমকি দেওয়ার চেষ্টা করবেন না, বুঝতে পেরেছেন? আপনার ভাগ্নিকে আমি এই কলেজে অ্যাডমিশন দিতে পারছি না, খুবই দুঃখিত। এবার কি করি? বলছি কি পাদু, নারকেল বেগম ম্যাডামের ফোন করতো। ঠিক আছে রাখছি। এনাও ধরো তোমার ফোন। বলছি পাদু, নারকেল বেগম ম্যাডাম রে ফোন ধরাই দে না। বলছি কাকা, এমএলএ বাবুর কথায় কাজ হলো না, আর নারকেল বেগম ম্যাডামের কথায় কাজ হবে? বলা যায় কোথায় কোন কাজে লাগিয়ে বসে। এই ফোন ধরো, আমার অনেক কাজ আছে। বলছি কি স্যার, আর একজনের সাথে একটু কথা বলেন না। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি কি কল সেন্টার খুলে বসেছি নাকি যে ফোন করে তার সাথে কথা বলতে হবে? তো অনেক রিকোয়েস্ট করেছো তার জন্য আমি কথা বললাম, আর টপ স্টুডেন্ট বলেছো বলে আমি একটু চেষ্টা করলাম। এইসব কলেজে অ্যাডমিশন হবে না, ওই দেখো অনেক খারাপ খারাপ কলেজ আছে, সেখানে অ্যাডমিশন করাও। বলছি স্যার একটু চেষ্টা করেন না স্যার, ভাগ্নিটার ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যাবে। দেখো আমার অনেক কাজ আছে কিন্তু, বুঝেছো? বারবার বলবো না, ফোনটা ধরো। তাহলে কি আমার অ্যাডমিশন হবে না? কি করছো? আমার পা ধরছো কেন? বলছি স্যার, একবারের জন্য আমার একটা ম্যাডামের সাথে একটু কথা বলে নিন। ম্যাডাম মানে কিসের ম্যাডাম? স্যার হ্যাঁ, একটা বারের জন্য একটু কথা বলে নিন, তারপরে অ্যাডমিশন দেবেন দেবেন, না দেবেন না দেবেন, চলে যাবো। একটা বার একটু কথা বলে নিন। তুমি আগে পা ছাড়ো। আপনি স্যার একটা বার কথা বলে নিন, তারপরে আমি চলে যাবো স্যার। ঠিক আছে দাও দেখি। হ্যালো, বলো পাদু। আমি পাদু না ম্যাডাম, আমি ঢ্যাব না। বলছি কি এই কলেজের প্রিন্সিপালের সাথে একটু কথা বলেন না, রাজি হচ্ছে না। ওই দাও দেখি, ফোন দাও দেখি। দিচ্ছি, এই নিন ধরেন স্যার ফোন। আরে বাবা আমার পাটা তো ছাড়ো। স্যার আপনি যতক্ষণ কথা না বলবেন ততক্ষণ আমি পা ছাড়তে পারবো না। দাও দেখি। ভগবান, কাজ হয়ে যাস, কাজ হয়ে যাস। হ্যালো, কে বলছেন? আপনাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই? হ্যাঁ, মেয়ে এত খারাপ রেজাল্ট করেছে আর তাকে কলেজে অ্যাডমিশন করার জন্য আমাকে ফোর্স করছেন? কে রে বামা খাপা তুই? ছি 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 ছি, এরকম ভাবে কেউ কথা বলে? বলছি তুই কোথাকার প্রফেসর রে? আমি খিদিরপুর কলেজের প্রফেসর। বলছি তোর বাপের কাছে ফোনটা একটু দে তো দেখি। আপনি এরকম উল্টোপাল্টা কথা বলছেন? হ্যাঁ, আপনাদের সাথে কথা বলে খালি খালি। আপনাদের মেয়ে এমন খারাপ রেজাল্ট করেছে, তাহলে আর অ্যাডমিশন নাই কি করে? আর আপনি ফোন করে এরকম উল্টোপাল্টা কথা বলছেন? ছি 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 ছি, মনে হচ্ছে আপনার ওই পাদুকে ওই কলেজ থেকে ডিসচার্জ করে দিই। কি বললি হারামজাদা? ছি 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 ছি, এরকম মুখের ভাষা? আমার নাম কি জানিস তো? নারকেল বেগম। কি বললেন ম্যাডাম, আপনার নাম কি? কেন, কানে কি খোল পড়া নাকি? নারকেল বেগম। টুডুম টুডুম টুডুম। বলছি ম্যাডাম আপনি? কেন চিনতে পারিসনি? আওয়াজটা ফোনের ভিতরে ভালো আসছিল না তো, তার জন্য। বলছি আমার ভাগ্নি পরি, ওকে অ্যাডমিশন করিয়ে নে তোর কলেজে। আচ্ছা ম্যাডাম, আপনি কোনো টেনশন নেবেন না, আমি ব্যবস্থা করছি। পয়সা করে কিছু লাগবে নাকি? না না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, ফ্রি কোটায় একদম ভর্তি করে দেবো। মনে রাখিস, কারোর কাছ থেকে যেন পয়সা নিস না। না ম্যাডাম, মনে ভুলিও না। ঠিক আছে রাখছি, আমার একটা মিটিং আছে। আচ্ছা ম্যাডাম, ভালো থাকবেন। ঠিক আছে রাখ। আরে বাবা পা ছাড়ো। আপনি যতক্ষণ না পর্যন্ত অ্যাডমিশন করবেন ততক্ষণ আমি পা ধরে রাখবো। আরে অ্যাডমিশন তো হয়ে যাবে, আগের থেকে বলবা তো, তোমরা নারকেল বেগম ম্যাডামের লোক। হ্যাঁ, এত কথা বলা লাগে? আসার সাথে সাথে অ্যাডমিশন করাই দিতাম। সত্যি বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, একটু আগে পাদুরে বললাম তো এখানে 1,500 টাকা জমা দিতি, সে টাকাও লাগবে না, সব ফ্রি কোটায় করাই দেবো। না ধরো ফোন ধরো। বলছি স্যার, আপনার একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো, কিন্তু আমার পা থেকে হাত ছড়াও। বলছি কি স্যার, আপনি এত বড় কলেজের প্রফেসর, নারকেল বেগম ম্যাডামের কথা শুনে কিরকম ঘাবড়ে গেলেন যে? ও আর বলে না, অনেক বড় ঘটনা, কোনোদিন সময় থাকলে শোনাবো। বলছি তাহলে অ্যাডমিশন হয়ে যাবে তো? এক্ষুনি হয়ে যাবে, 100%, আমি নিজে হাতে করে দেবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। বলছি পাদু, এই কলেজ মনে করো তোমার কলেজ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কোনো সমস্যা নেই। প্রেম প্রীতি ভালোবাসা তোমার যা ইচ্ছে তাই করো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। বলছি স্যার, আপনি নারকেল বেগম ম্যাডামের কথা শোনার পরের থেকে আপনার মুড ফুড সব চেঞ্জ হয়ে গেল যে? আর বলো না, নারকেল বেগম ম্যাডাম তো না, মনে হয় স্বয়ং দেবী। কেন, কি এমন ঘটনা ঘটেছিল? সে অনেক বড় ঘটনা, কিন্তু আমার বিয়ের সাথে ওনার অনেক মোটামুটি লেনদেন আছে। আইসি, মানে কোনো অঘটনা ঘটাইছিলেন তাই তো? না না, সেরকম কিছু না। তাহলে? পরে বলবানি, খালি সময় আসেন, চাটা খাওয়ার সাথে সাথে বলবানি ঘটনা। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, তাহলে অ্যাডমিশন করিয়ে দিন। কোনো সমস্যা নেই, তোমরা বাইরে যে অপেক্ষা করো, আমি সব ফর্ম টর্ম ভরে নিয়ে আসি, খালি সিগনেচার করে চলে যাবা, ঠিক আছে? আচ্ছা, ধর পাদু ফোনটা ধর। থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। আমি তো ভেবেছি নারকেল বেগম ম্যাডামের কথা বলে কোনো লাভ হবে না, এখানে দেখি নারকেল বেগমের ম্যাডামের নাম নেওয়াতেই পুরো সব কেঁপে গেছে। বারবার নাম নিও না, আরো যত ছাড়ফাড় আছে না সব ভয় পেয়ে যাবে। বলছি আমার বারবার জানতে ইচ্ছা করছে, নারকেল বেগম ম্যাডাম করেছে কি যার জন্য সবাই ভয় পায়? বললাম না, পরে বলছি। বলছি আমি ভীষণ খুশি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যাও যাও, তোমরা বাইরে গিয়ে বসো, আমি সবকিছু রেডি করে নিয়ে আসছি। আচ্ছা স্যার, চল পাদু, চলো কাকা।
একবারের জন্য আমার মন পুরো খারাপ হয়ে গেছিল। মনে হচ্ছিল আমার পাতালের থেকে পুরো একদম পৃথিবী সরে গেছে। নারকেল বেগম ম্যাডাম থাকতে কোনো টেনশন নেই। ঠিক বলেছে। দেখি মা এদিকে একটু তাকাও, বলছি হাত পা ঘোরাচ্ছে নাকি? হ্যাঁ, এরকম মনে হচ্ছে পেটের ভিতরে থেকে লাথি মারছে। এ কি সর্বনাশ, এত ঝট করে লাথি মারছে। বলছি মা তুমি একবার হসপিটালে আসো, তোমার একটু সোনোগ্রাফি করতে হবে। বলছি কি ফুটো, তুমি একটু হসপিটালে নিয়ে আসো, বুঝতে পেরেছো? বলছি কি স্যার, কোনো সমস্যা নেই তো? সমস্যা তো নেই, কিন্তু এই কয়দিন হয়েছে এর ভিতরে লাথি মারে কি করে আমি তো বুঝতে পারছি না। ও স্যার, না মারার কি হলো? হ্যাঁ, আমাদের এই পাদু যখন হয়েছে তখন তো মোটামুটি 3 মাসে ডেলিভারি হয়ে গেছে। কি বলছো, 3 মাসে ডেলিভারি? আমার বাপের জন্য শুনিনি তো। ও স্যার মাল্টি ট্যালেন্টেড বললেই হবে না, আমারও সেরকম মনে হচ্ছে। এই ঢ্যাবনার ছেলে হোক বা মেয়েই হোক, এও বিশাল ট্যালেন্টেড মাল হবে, নাই তো এত শিগগিরই লাথি মারে কেন? কি বলছো তোমরা? হ্যাঁ স্যার। এরকম ঘটনা তো আমি কোনোদিন শুনিনি আগে। সব স্যার ভগবানের কৃপা। সে যাই হোক, মোটামুটি সোনোগ্রাফি না করলে আমি ক্লিয়ার কিছু বলতে পারছি না, বুঝছো? টপ করে ধরে নিয়ে আসো। বলছি কি স্যার, কালকে আনলে হয় না? ওই ঢ্যাবনা আজকে বাড়ি নেই। আরে না 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 না, আজকে নিয়ে আসো, কালকে অবধি আবার যদি দেরি হয়ে যায় তখন আবার অনেক সমস্যা। ঠিক আছে স্যার, আনছি। অ্যাম্বুলেন্স পাঠাবো? হ্যাঁ স্যার, পাঠিয়ে দিন। আর সাথে একটা মহিলা নার্স পাঠিয়ে দেবেন। ঠিক আছে। বলছি কি লাল, চল তো আমার সাথে, চল ব্যাগটা ধরে নিয়ে যাবি। হ্যাঁ স্যার, চলেন স্যার। বলছি বৌমা, টেনশন করো না। ওই পাদু যখন হয়েছিল না, এরকম ঘটনা ঘটেছিল। একদম টেনশন নিও না, বুঝতে পেরেছো? যে আসছে সে খুবই পাওয়ারফুল মানুষ মনে হচ্ছে। কে জানে, আমার ভাল লাগছে না কিরকম। হ্যাঁ, একদম ঘাবড়াট ঘাবড়াট লাগছে। আরে কিচ্ছু হবে না, দেখো সব ভালো হবে। হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হও বৌমা, এক্ষুনি অ্যাম্বুলেন্স পাঠাবে, ওই অ্যাম্বুলেন্সে করে যেতে হবে। আচ্ছা, আমরা বাইরে অপেক্ষা করছি, কোনো সমস্যা হলে ডাক দিও। ঠিক আছে, চলো হাগুদা, চল। আমার মনে হচ্ছে হাগুদা, এই ঢ্যাবনার ছেলে নয়তো বিশাল ট্যালেন্টেড হবে, নয়তো বাতিলির বাসা হবে। কে জানে ভাই, বলা মুশকিল। যাই দেখি, তাড়াতাড়ি রেডি হয়ে পড়ি। নির্লজ্জ বেহায়া, লজ্জা শোনো কিচ্ছু নেই, এসে দেখো খাটের পরে চুন্নি বিড়েলের মতন বইছে। হারামজাদা নির্লজ্জ, তোর জন্য এখন লোকের কাছে বেশি কথা শুনতে হচ্ছে আমার। বাড়ি এসে ধমকি দিয়ে গেছে, হ্যাঁ বিকেলের ভিতরে পুলিশ আসবে বলছে। হ্যাঁ, এখন আমি কি করব, কোথায় যাব, কি করব কিছু বুঝে পাচ্ছি না। হারামজাদা, তোর মতন কুলাঙ্গারের জন্ম দিয়ে আমার জীবনটা পুরো ছারকার হয়ে গেছে। এরকম কেন করলি বাবু তুই? আর একবার বাবু বলিস কি তোমার আর আমার ভিতরে কিন্তু বাড়িছে। হ্যাঁ, এইসব কুলাঙ্গারে তুমি বাবু বলছো? হ্যাঁ, লজ্জা শোনো তোমারও থাকা দরকার। আসল কথা হচ্ছে তোমার এই লাইফে পেয়ে ছেলেটা আজকে এই মাথার উপর উঠিছে। হ্যাঁ, এখন সব দোষ আমার। বল এমএলএর কাছে কত টাকা নিছিস? আমি 1 টাকাও নিইনি। তুই একটা উনিশ নিয়ে বাড়ি এসে ধমকি দিয়ে গেল খালি খালি। সত্যি বিজয়, তোমায় ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি এইভাবে বাবার মান সম্মান ডুবিয়ে দেবে কোনোদিন ভাবতে পারিনি। আমাকে ওসব কত বেশি কথা বলিছে। ছাড়বো না এমএলএর, আমি ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, তুমি এমএলএর কত কিছু করে নেবা বুঝতে পারিস? তুমি বড় দাদা হয়ে পড়িস না, 2-4 টাকার বিড়ি খাইয়ে নিজের ডন ভাবো না। এখন যদি আমি টাকা না দিই, বিকেলের ভিতরে জেলের ঘানি ঠানবি তুই, মনে রাখিস। আর তুই আর তোর বউ মিলে প্ল্যান করেছিস বলে আমার সব টাকা উসুল করার জন্য। কে বলিস এসব কথা? এ বলিস যে চারিদিকে খবর হয়ে গেছে। সব মিথ্যা কথা বাবা। থাক হয়েছে, তোমার আর কথা বলতে হবে না। হ্যাঁ, এখন সব দোষ তো আমার। আমি তো পরের মেয়ে, নিজের ছেলে এত বড় অন্যায় করেছে, তাতে কোনো দোষ নেই। আর আমি কিছু বলিনি, শুধু শুধু আমার উপর দোষ দিচ্ছেন। জানা, আমার সবকিছু জানা। তোমাদের আমি 1 টাকা দিয়ে সাহায্য করতে পারবো না। যা পারো করে বেড়াও, কোথায় ভিক্ষা করবো, কি করবা কি না করবো আমি কিচ্ছু জানি না। কমসে কম জেলে যাওয়ার হাত থেকে তো বাঁচাও। দেখো তুমি একদম কথা বলবা না, ও যা কাজ করেছো জেলে যাওয়াই উচিত। আমি কিচ্ছু করিনি, যা করেছে ওই সাধু বাবা করেছে। কেন তুই করিসনি? ওই সাধুর সন্ধান কে দিছে? তুই তো দিছিস। হ্যাঁ, আমি দিছি, তাই বলে কি টাকা আমি খাইছি নাকি? অত পটর পটর করবি না, এখন তুই কি করবি বুঝে নে। আমিও এসবের ভিতরে নাই, আমি এত টাকা দিতে পারবো না। আর মানুষ যদি ভালো কাজ করে সেখানে টাকা দেওয়া যায়। তুই আকাশ কুকাজ করবি, সারা দেশের বদনামি করবি আমার, আর আমি তোর পিছনে টাকা খরচা করবো? কোনোদিনই না। ওরকম করে না গো, ছেলেটারে জেলে পাঠাইয়া না। তুমি একদম কথা বলবার বলে দিচ্ছি। তোমার কাছে আমি কোনোদিন কিছু চেয়েছি? আজকে প্রথমবার চাইছি, ছেলেটাকে জেলের যাওয়ার হাত থেকে বাঁচাও। তোমার এই কথার জন্য না আজকে ওর এই অবস্থা। ছোটবেলা থেকে যদি ওর পানিশমেন্ট পেতো না, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। দেখেন বাবা, আপনি কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করছেন না। আমি এরকম ব্যবহার পেলে পরে কিন্তু চলে যাব। যাও না তো, কোথায় যাবা যাও। কি চৈতালি, তুমি আমার ছেড়ে চলে যাবে? তোমার বাবা যেসব উল্টোপাল্টা কথা বলছে, আমি এই বাড়ি আর থাকতে পারবো না। বাবা, তুমি আমায় যা বলো বলো, চৈতালিকে কিছু বলো না। হাতে নাই পয়সা করি, মনে হয় প্রেম করি, তাই না? বাপের টাকা ধ্বংস করো তো, তা বুঝবা কি কত ধানে কত চাল। বললাম না বাবা, তুমি আমার যা বলার বলো, চৈতালির কিছু বলো না। আর একটা কথা বল, চটির বাড়ি দিয়ে তো মুখ লাল করে দেবো। তুমি আমার চটির বাড়ি মারো, বাসির বাড়ি মারো, যার বাড়ি মারো মারো, কিন্তু চৈতালির কিছু বলে না। হারামজাদা, তোরা কি করবি করে বেড়া, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। স্বামী, কোথায় যাচ্ছ? জাহান্নামে যাচ্ছি। যাওয়ার আগে টাকা কটা দিয়ে যাও। সব হচ্ছে শয়তান, আমি যা দেখলাম। তোরা তো আমার ভালোবাসিস না, ভালোবাসিস আমার টাকা রে। আমিও থাকবো না, আমার টাকাও থাকবে না। দাঁড়া, তোদের কি করে সাহায্য করতে এসে আমার জানা আছে। বৌমা, তুমি একটু বোঝাও, ওই ছেলেটাকে তুমি একটু বোঝাও। বোঝানোর জন্য কিছু রেখেছে? হ্যাঁ, কোথা থেকে কি কাজ করছে আমার কিছু জানিয়েছে? সত্যি বলছি বউ, তোমার ওই সোনাদানা গয়নাকাটি ছাড়ানোর জন্য আমি ওই সাধু বাবার সাথে প্ল্যানিং করেছিলাম যে অর্ধেক অর্ধেক টাকা নেবো। তাহলে 1 টাকাও দেয়নি, সব টাকা উনি খেয়ে নিয়েছে। আর এখন শুধু শুধু আমার উপর দোষ হচ্ছে। কেন? এমএলএ বাবু তোরে বলে নারকেল বেগম বাড়িতে ছাড়ানোর জন্য 1 লাখ টাকা দিছিল? হ্যাঁ, সে কথা বলিস তুই আমারে? আমি ভাবিছি কি কাজ করে সব টাকা মিটাই দেবো। বাড়ি এসে কত উল্টোপাল্টা কথা বলে গেছে জানিস তা? বলেছে বিকেল 6টার ভিতরে যদি টাকা না পায় 7টার ভিতরে বাড়ি পুলিশ আসবে। আমি এখন কোথায় পাবো টাকা বলো? ওরা মুখ, তোর আর কি বলবো, তুই সব শেষ করে দিলি। দেখো মা, অত বেশি কথা বলো না, আমার এমনি ভারী টেনশন হচ্ছে। টেনশন হলে এখন ঝামেলা মিটবে?
কি করে ঝামেলা মিটাতে হবে সেটা ভাব। বলছি কি মা, তোমার কাছে কোনো টাকা আছে নাকি? দাও, আমি এমএলএ বাবুরি দিয়ে ঝামেলা মিটোই দিই। আমার কাছে টাকা পয়সা কোথা থেকে আসে? বলছি সোনা দানা আছে নাকি? হ্যাঁ, এখন আমার ওই সোনা দানাগুলো বেঁচে খা তুই। এত কিছু খাইছিস হয়নি তো, এখন আমার সোনা দানা বেঁচে খা। না মা, আমি খুব শিগগিরই ফিরিয়ে এনে দেবো। এসব হাবি যাবি কথা বলবি না, বুঝতে পেরেছিস হারামজাদা? তুই আমার সোনা দানা বন্ধক রেখে এসেছিস, সেগুলো আনার নাম নেই। এখন তুই তোর মার সোনা দানা বন্ধক রাখবি, অন্য কোনো প্ল্যানিং ভাব। আমার কাছে এখন কোনো রাস্তা নেই, আমার চারিদিক বন্ধ। এখন মা যদি সোনা দেয়, সেই সোনা দিয়ে আমি বাইরে থাকতে পারবো না, এটা আমি এখন জেলের ভিতরে। ছেলেটা আমার জীবনটা পুরো শেষ করে দেবে। হ্যাঁ, তোর বাপের কাছে কত হাবি যাবি কথা শুনে, হ্যাঁ, তোর শুধু ভালো করার জন্য আমি টাকা পয়সা দিই, আর এখন তুই আমার সোনা দানা বিক্রি করে আমার নিঃস্ব করে তুলবি। দাও না মা, কদিনের ভিতরে ফিরিয়ে দেবো। আমি পারবো না। এইরকম নাকি ছেলের প্রতি ভালোবাসা? ছেলে আজকে বিপদের মুখী, হ্যাঁ, আমি যদি জেলে চলে যাই মা, আমার মান সম্মান থাকবে বলো? আমি বাইরে আমার বন্ধুদের মুখ দেখাতে পারবো? হ্যাঁ, তুমি মা আমার বাঁচাও মা। আমি পারবো না কিছু দিতি। শোনেন, আমি আপনার ছেলের সংসার করবো না। আমার সাথে বিয়ে করেছে, এখন আমার ভর্তুকি দিয়ে আমার বিদায় করেন। কি বলছো চৈতালি, তুমি কি বলছো? হ্যাঁ, তুমি সংসার করবে না? অপদার্থ, তোর সাথে সংসার করে কি হবে? প্রথমত মিথ্যা কথা বলে আমার বিয়ে করেছিস, এখন তোর কাছে ফুটো করিও নেই, এখন তুই খাওয়া দাওয়ার পয়সাও গুছাতে পারবি না, তা আমি তোর সাথে সংসার করে কি করবো? এরকম বলো না চৈতালি, হ্যাঁ, একদিন দেখো আমি অনেক টাকার মালিক হবো। হ্যাঁ, তুই 2 নম্বরই কাজ ছাড়া আর কোনো কাজ করতে পারবি না, আমি জানি না? তুই একটা অপদার্থ, আমার শুধু শুধু মিথ্যা কথা বলে আমার জীবনটা নষ্ট করেছিস। এরকম বলো না চৈতালি, এরকম বলো না। আর একবার বল, হ্যাঁ, চৈতালি বলে আরেকবার ডাক দে, দেখ চটি দিয়ে বাড়বো। তুমি যা দিয়ে বাড়ো বা বাড়ো, তুমি আমার ছেলে যেও না। আমি আপনার ছেলে সংসার করবো না, আমার টাকা পয়সা দিয়ে বিদায় করুন। আমার বলছো কিসের জন্য? আমার কাছে কি টাকা আছে নাকি? টাকার গাছ তো বেরোয় গেছে। ডাকেন আপনার স্বামীকে, তুমি যাও, ডাকি নিয়ে এসো। ভালোর ভালোর খারাপের খারাপ, ওর বাবার মাথা একবার গরম হয়ে গেলি ও কারোর কথা শোনে না। আমার টাকার দরকার, টাকা না দিলে কিন্তু সব কয়জনে জেলের ভাত খাওয়াবো। চৈতালি, তুমি আমার ছেড়ে যেও না চৈতালি। আর একবার যদি আমার নাম ধরে ডেকেছিস না, মুখে একদম মুড়ো ঝাঁটা দেবো। চৈতালি, তোমার পায়ে পড়ছি, তুমি আমার ছেড়ে যেও না। হারামজাদা, আমার পা ছাড়। না না, আমি পা ছাড়বো না, পা ছাড়লে তুমি চলে যাবা। হ্যাঁ, তুমি আমার ছেড়ে যেও না চৈতালি। ছি 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 ছি, কি দেখছি বউর পাও ধরে ক্ষমা চাচ্ছে। তুই আমার পাও ধরে ক্ষমা চা, যা করিস, তোর সংসার আমি করবো না। আমার বিয়ে করেছিস মিথ্যে কথা বলে, তার ভর্তুকি দিয়ে আমি চলে যাচ্ছি। চৈতালি, তুমি যেখানে যাবা সেখানে আমার নিয়ে যাও, তুমি যা বলবো আমি তাই শুনবো। তুমি আমার একবারের জন্য ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই। কোনো তো রাস্তা হবে, যে রাস্তায় চলতে পারে যে তুমি আমার সঙ্গে থাকবা। পারবি না, তুই পারবি না। তুমি একবার বললে তো দেখো। তোর বাবার এই ঘর যদি আমার নামে লিখে দেয়, তাহলে আমি সংসার করবো, নাহলে আমি করবো না। হ্যাঁ, কি বলছো বৌমা? ঠিকই শুনেছেন। বলছি চৈতালি, এটা তো সম্ভব না। তাহলে তুই আমার ভুলে যা, আর কালকের ভিতরে যদি টাকা পয়সা না দিতে পারিস, তোদের সব কয়জনের জেলের ঘানি টানাবো, মনে রাখিস। না চৈতালি, তুমি আমার ছেড়ে যেও না চৈতালি, তুমি আমার ছেড়ে যেও না। পাও ছাড়, আমার পাও ছাড়। আমি পাও ছাড়বো না। মা, মা, তুমি চৈতালির বলো আমার ছেলে যেন না যায়। পোড়ামুখো কাজ এমন করেছিস, এখন তোর কথা কেউ শুনতে চাচ্ছে না, আমি কি করবো? না মা, চৈতালি চলে গেলে আমি বাঁচবো না, চৈতালির ছাড়া আমি বাঁচবো না। পোড়ামুখো মর না তো, তুই মরে যা, আমার দরকার নেই তোর মতন এই পোড়ামুখো বিষ। তুমি আমার খিস্তি খামারি যা করো করো, আমার লাতি গুতো যা আমার মারো, আমার ছেড়ে যেও না চৈতালি, তুমি আমার ছেড়ে যেও না। তুমি ছাড়া যে জগতে আমার কেউ নেই। আমার পা ছাড়। না না চৈতালি, তুমি ছেড়ে যেও না। বললাম না, তোর বাবার এই ঘর যদি আমার নামে লিখে দিস, তাহলে আমি থাকবো না, এটা থাকবো না। চেষ্টা করছি চৈতালি, একটা দিন সময় দাও। কোনো দিন সময় নাই, বিকেল 6টার ভিতরে ডিসিশন নে। আমার নামে জমি লিখে দে, বাড়ি লিখে দে, নালি আমার ভর্তুকি দিয়ে আমার বিদায় কর। না না চৈতালি, তুমি একটা সুযোগ দাও, আমার বাবার সাথে কথা বলে আমি দেখছি। বললাম না, বিকেল 6টা অবধি টাইম। হ্যাঁ আচ্ছা, তুমি কোথাও যেও না, এখানে থাকো। বাবা, বাবা তুমি কই? ওরে খোকা, তুই যাস না, তোর বাবার মাথা এখন গরম আছে, কি দিকে করে বসবে কোনো ঠিক নেই। বাবা তুমি কোথায়? বাবা, বাবা তুমি কই? বাবা, বাবা। জানি বৌমা, তুমি ছেলের শিক্ষা দেওয়ার জন্য এইসব কথাবার্তা বলিস, আসলে জানি তুমি আমার ছেলেকে খুব ভালোবাসো। চ্যাটের ভালোবাসা? তোমার ছেলে 1 টাকা ইনকাম করে না, আর তোমার ছেলের আমি ভালোবাসতে যাবানি? কি বলছো? তোমার মুখের ভাষা কি? শুনে নে, তোর ছেলের সংসার আমি করবো না। হ্যাঁ, আমার সাথে মিথ্যে কথা বলে আমার বিয়ে করেছে। আমার রূপ চেহারা দেখেছিস? তোর মতন এই নির্লজ্জ সংসার কে করবে? কি বলছো বৌমা তুমি? ঠিকই বলছি, বিকেলের ভিতরে আমার টাকার ব্যবস্থা কর, নাহলে 3 জনেই জেলের ঘানি টানাবো, মনে রাখিস আমার নাম।